বলা হয়েছে বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে কোনো আসল সুদে আসলে 3 গুণ হবে। কি বলা হয়েছে না, সুদে আসলে 3 গুণ হতে হবে কত বছরে। আচ্ছা, একটা কাজ করি আমরা, কি বলতো, এই যে প্রিন্সিপাল, আমরা আসলকে যদি কিনা 100 ধরি, আসল যদি 100 ধরি, তাহলে এখানে সুদ আসলে 3 গুণ হবে। তাহলে আমি এখানটায় কি লিখতে পারি, চলো একটু অন্যভাবে লিখি। আচ্ছা, এই হলো আসল। আসল কত টাকা? আমি 100 টাকা ধরলাম। আর এখানে সুদ আসলে, এই টাকাটা, সুদ আসলে এটা কি? অ্যামাউন্ট। এটা হচ্ছে অ্যামাউন্ট। আচ্ছা, এটা হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল। তাহলে তোমার অ্যামাউন্টটা কত টাকা হবে? 100 টাকা। সরি, 300 টাকা। 300 টাকা, রাইট? 300 টাকা। তাহলে এবার দেখো, এখানে আসল হচ্ছে 100 টাকা আর অ্যামাউন্ট হচ্ছে 300 টাকা। তুমি বলো তো কত টাকা এখানে সুদ পেয়েছো? তুমি এখানে কত টাকা সুদ পেয়েছো? আচ্ছা, এখানে সুদ পেয়েছো, তুমি এটাকে মাইনাস করে বললে। কত? 300 মাইনাস হচ্ছে 100 ইকুয়াল টু 200। তাহলে তুমি 200 সুদ পেয়েছো, 200 টাকা। আচ্ছা, এবার কথা হচ্ছে, এই যে 200 টাকা সুদ পেয়েছো, এবার কত না, বার্ষিক 10% হারে। 10% বলতে কি বোঝায়? 100 টাকার জন্য 1 বছরের সরল সুদ হচ্ছে 10 টাকা। তাহলে আমি 200 টাকা সুদ পেয়েছি। ভালো করে বোঝো, আমি 100 টাকার জন্য 1 বছরে 10 টাকা সুদ পাই, কিন্তু এখানে 200 টাকা সুদ পেয়েছি। তাহলে কতদিন সময় আমার লাগবে ওয়েট করতে? তো আমরা টাইম বের করবো। টাইম ইকুয়াল টু কি? টাইম হচ্ছে তাহলে এসআই বাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট তো আমরা জানি 10, আর এসআই হচ্ছে 200। সো 200 ডিভাইডেড বাই কত? 10 ইকুয়াল টু কত? 20। তাহলে 20 ইয়ার, 20 বছর, এই যে শেষ।